তুই তাতে মার মুই মুতি আসুন মই জল খাই আসুন শালা তুমি আজকে দাঁড়া তোকে তুমি ফাটাই ছাড়িম শালা বেশি বেশি কথা তুমি আজকে ফাটাই দিন শালা তুমি হো তুই না আবার বসে আছিস কেন ঝগড়া শেষ হয়ে গেল হ্যাঁ সবাই চলে গেল তোর বৌদি খানে একলা ছিল তো বউ চলে আসনু তো চুলেই মুঠি ধরে দুইটা পিঠের মধ্যে ঢিপ ঢিপ করে বসাই দিবা পারলনি তাহলে তো মাঘ ভাতরে শান্ত হয়ে গেল হয় হ্যাঁ হ্যাঁ হাত পা শুধু তোমারই আছে আমার তো নাই আমরা তো ছুটা তোর মাঝেতে কই মারা বলু আরে মগ মুতু মেনে বলে সেজন্য বাঁচি গেলু নাহলে তো চিল্লা চল দেখানো হই হ্যাঁ তোর মতো বিরাট দল দেখিছো আর হ্যাঁ সামনে বার যখন ঝগড়া হবে আসবো তখন কিরিবে বাঁধিয়েছিস আরে কি কইছে তুই কিছু বুঝা পালু না কিছু তো বুঝা গেল না পোকার মতন গোলা হইছে ঝড়া করে আসি না কিছুই তো বুঝা যায় না তোর কথা না দেখলু তোর ভাই তো কেমন অপমান করেছে তো কতবার কোন যে ডাক্তার দেখা গলার অবস্থা ঠিক কর তোর ভাইয়ের গলার অবস্থা শুনে কা তোর গলার অবস্থা শুনে তুই আজ কাই যা গলার অবস্থা ঠিক করবা ডাক্তার দেখা ভাই ঠিক করে ভাই মনে ছাড়া হ্যাঁ হ্যাঁ ভাঙে আইরা চুপ কর এখানেই পারবো মোর সাথে পারবো আর কার সাথে পারবো রেডি লাগব কাটিয়া সাইকেলটা উপর হ্যাঁ ডাক্তার বাবু আমার যে গলার অবস্থা আছে না এরকম এটাকে ঠিক করতে লাগবে এই যে আপনার গলার আওয়াজটা এরকম এটা কি আপনার জন্মগত না পরে হয়েছে না ডাক্তার বাবু আমার বিয়ের পর থেকে বাড়িতে প্রত্যেকদিন ঝগড়াঝাটি অশান্তি সবার সাথে চিল্লাচিল্লি করতে করতে আমার গলার অবস্থা এরকম হয়ে গেছে আর কি ও এই ব্যাপার আপনি এতদিন থেকে চিকিৎসা করেননি না সময় পাই না এটা তো সামান্য ব্যাপার আমি একটা এমন ওষুধ দেব একদিন খেলেই সেরে যাবে আপনার হ্যাঁ ডাক্তার বাবু দেন তো আমাকে ঠিক করতে হবে জানেন বাড়িতে আমার প্রত্যেকদিন ঝগড়াঝাটি অশান্তি হতেই থাকে আমি ঝগড়া করতে পারি না আমার আওয়াজ শুনে সবাই বলে ইঁদুরের মতো আওয়াজ পোকার মতো আওয়াজ এই যে এটা ধরুন আমি ওষুধ দিচ্ছি আপনার ঠিক হয়ে যাবে এটা খাবো সেটা হবে দিনে দুবার আচ্ছা খাওয়ার পরে তো নাকি খাওয়ার পরে কত টাকা 100 টাকা বাহ আছে খাদা দাদা তো খাবা দাদা ভোগ লাগে খুব হ্যাঁ বস একদম এ ডাইল আলু সানা কোটাল বাজাইলা কি দরকার ছিল মাংস থাকিলে কিলা খাওয়া মে নাই তুই ডাইলটা নিজে তো মোক মাংসটা ডাইট দে মাংস তুই ফের মাংস কোনা দেখা পালু কেন আমি বাইরে থেকে আসার সময় যে মাংসের গন্ধ পানু আজব কথা তো মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করিম তাহলে যে মই আমার রান্নাঘর থেকে মাংসের গন্ধ পানু ওটা আমার রান্নাঘর থেকে গন্ধ আসেনি ওটা তোর সাদের ভাই রান্নাঘর থেকে গন্ধ আসিয়া এই দুদিন আগে তোমরা মাংস খাইল আজকা ফের মাংস নিয়ে আসিল তো আনিবে না বাপের সব সম্পত্তি তো উম্মার ঠিনাইছে সে হুশ আছে তোর হ্যাঁ ঠিক কই আইস মোর তো মনেই ছিল নি বাপ তো মোক এখনো জমি ভাগ দে নাই সব তো ওয়ে খা কালকে মই বাপক কুম মোর যাতে জমির ভাগিলা দি দে তারপর মুইও মাংস খাম কই গে বিফুলের বউ একটা কথা আছে তোর সঙ্গে কি কথা আছে তাড়াতাড়ি কয়েক মোর অনেক কাঁপছে অনেক জরুরি কথা আছে তাড়াতাড়ি করলে হবে আশাক আশাক না আশাক ইস একটু তাড়াতাড়ি কক তো আমার অনেক কাম আছে শুন কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়েই তা কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছেন ওদিক দিয়েই তো যাওয়া হবে আরে পুরো কথাটা তো আগে শুনে আচ্ছা আচ্ছা কো কালকে আমি দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনু তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন হ্যাঁ তোমরা কি করে জানলেন আরে ওরাই মাছ ভাতারে গল্প করছিল তোমরা বলে মাংস খান প্রতিদিন আচ্ছা এই জন্যই মোর পেট খারাপ হইছে তোমরাই মনে নজর দিছে হ্যাঁ আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিব না তে এবার খালি আসুক জমির ভাগ নিবার মহা যুদ্ধ লাগাই দিব মুই আজকেই বাস কাটি থুম কি বৌমা কি গল্প করেছেন একেবারে উত্তেজিত হয়ে গেছেন ঠিক আছে থাকো বিফুলের বউ হ্যাঁ আমরা আইসনো বাড়িতে মেলাই কাছে এই একটা সিরিয়ালের গল্প করেছিল মোরও ঝাড় দিবা হবে
যাক আগুনটা তাহলে ভালোই লাগাই দিছু, এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে। আজকাল যে মাছ সস্তা, এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খান। মাছ তোর 250 টাকা কেজি। ঝড় বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেলে মুকুল্লা এখন খালি সস্তায় সস্তা মাছ, প্রতিদিন খাওয়া হবে। চাঁদনি, এ চাঁদনি, কই চাঁদনি, এ চাঁদনি, বাড়া বাড়া বাড়া, এই নে মাছটা তাড়াতাড়ি রান্না কর, মোক খিদাও পাই গেল। কি হল তোর ফের, মুখটা বিলাই মতো করিয়াছি কেন? এইদিকে যে তোর দাদা বন্ধু চক্রান্ত করছে সেই দিকে খেলাচ্ছে। চক্রান্ত? কিসের চক্রান্ত? আমরা যে ভালো মন্দ খাই সেটা দেখে হিংসা করে আর জমির ভাগ চাচ্ছে। কি জমির ভাগ? আসুক খালি জমির ভাগ দিছো মাক। তোমার বাবা কও যেন জমির ভাগ না করে। ঠিকই কইছি, আজকাই কইম মুই বাবা। রান্না কর তাড়াতাড়ি, খাওয়া হবে। শোনো, কালকে তোমরা আমি ডাকে নিয়ে আসো, বড় বেটা জমির ভাগটা দিয়ে দাও, মোর আর অশান্তি ভাল লাগেনি। কেনেতে কি হয় আবার? কি হয়েছে শুনবেন? কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছিনু, দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনু। ওরা বলে জমি পাবে, সবলাই জমির ভাগ নিবা আসবে। জমির ভাগ দিমু না তে, এবার খালি আসুক জমির ভাগ দিবার, মহা যুদ্ধ লাগাই দিব। এই ব্যাপার তাহলে? হ্যাঁ, তোমরা কালকেই ব্যবস্থা করো, রোজ রোজ আর ঝগড়াঝাটি ভাল লাগে না। জমি তো আছে 10 কাঠা, সেটাও ফের ভাগ করিবে হবে? 10 কাঠা থাক আর 10 বিঘা থাক, আমার ভাগের জমি আমাকে ভাগ করে দাও, ঝামেলা মিটাই দাও। আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে দিবা হবে ভাগ করি। বাবা, বাবা, হ্যাঁ কি হয়া? মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগ চাইছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হইছে, সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না। আরে আইনত ভাবে তো ওয়াকো জমির ভাগ দিবা হয়। মুই অত কিছু জানি না, তুই যখন উসুকে পুর থাকিস আইনত ভাবে তো কত টাকা খরচ করবা হয়, তখন টাকা দিছিল দেয় নাই, তাহলে এখন কেন জমির ভাগ দিবা হবে? মোক আর ভালোই লাগে না ইলা ঝামেলা। হায় ভগবান, মরণ কেন হয়নি মোর? হ্যাঁ তুই মরিব, মই বেটার বয়ে লাঠি খাম। চিন্তা করি না, তখনই যাম। এখনো অনেক বয়স আছে, এত তাড়াতাড়ি মরে যাম, আর বাঁচে থাকলেও আবার জ্বালা। ওই দীপু নাকি রে? হ্যাঁ কে খিটকলু দা? হ্যাঁ চিনাই যায়নি, দাড়িগুলা ডিজাইন করে কাটিয়ে আস নায়কের মতন, চুলগুলা কদমের ফুল। তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ তো কি কথা? আরে মুই শুনা পানু তো বলে এখনো জমির ভাগ দে নাই, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি দে নাই, কিন্তু তুই কোনা শুনিলু? এই মাত্রই মুই শুনি আসনু। মোক একটা বিস্কুট আর চা দে তো। আরে বিপুল, তোর ধালা তো পাকে গেল, কবে হারভেস্টার ঢুকাবোতে? আর কই না, হারভেস্টার তো ঢুকবার কথা, রাস্তাখানে তো নাই। খিটকালু কোনো কি ধানলা কাটে রে, হারভেস্টার ঢুকবা হবে তো কোথায় শুনিনি, ওর জন্য তো মুইও হারভেস্টারটা ঢুকবা পারনু নি। ও এই ব্যাপার, তা কাটি না কোনো মতন করি। আচ্ছা বিপুল, একটা কথা বুঝা যায় চুঙ্কুর, রাগ করবো নাকি ফের? না না, কেন আমার রাগ করিম রে, বেটি ছোয়ার মতন মরদ মানুষের কোনো রাগ হয় নাকি? কয়েকনি কথা কয়। তো দাদা কি জমি ভাগ দিবা না? কিসের ভাগ, কিসের ভাগ? কোনো জমির ভাগ হবে না। এই দেখ, তুই বলে রাগি বানাস, ফের কথাটা শুনে রাগি যাইস। বাসা চলা কথা বলতে রাগিম না, বাবার যখন অসুখ হয় ওষুধের খরচা খাওয়া খরচা এগুলা কে দেয়? এগুলা তো ভাগ হয় না, আর এখন জমির ভাগ হবে? কোনো জমির ভাগ হবে না। তাও তোর আইনত হিসাবে দিবা হয়। ধুর তো আইনের গোষ্ঠী বড়। তুই যে ফের কেন রাগের সময় নাক গলালু? আচ্ছা এই ব্যাপার, মুইও বাপের বেটা কেরম করে জমির ভাগ নিবা হয় সেটা মোরও জানাচ্ছে ভালো করি। আরে শুন, মাথা গরম করলে হবে না। আরে মাথা কেরম কেন হবে না? জমির ভাগ দিবা না তো ভাই, সবাইকে কই বেরাও ভাই। আরে ইলা বিষয়ে রাগারাগি করা ঠিক না, ফালতু ফালতু ঝগড়া গন্ডগোল হবে। জমির যদি ভাগ যদি না দিবা চাইবো তাহলে কেস করে দেবো, তাহলে আপনি জমি পাই যাবো। তুই শান্ত মেজাজে কাজ করবো হবে। কেস যদি মুই করুম কেস, তাহলে হয়ে যাবে মোর সব টাকা শেষ। বাপের তো মাত্র 10 কাঠা জমি, যদি মুই কেস কাবাড়ি যাও, ওই জমির দামের থাকি কেস চালাইতেই বেশি টাকা চলে যাবে। আরে না না, বেশি লাগবে না, কর মোর চিনা জানা উকিল স্যার। আচ্ছা আচ্ছা, সময় আসুক তারপর দেখা যাবে। একবার কেস করলে গুটি নাল, জিলা টাকা ভাগে পামলা চুল্লু খাম। বাবা, বাবা, কি ভাইয়া? মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগ চাইছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হইছে, সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না। বাপ তো মোক এখনো জমির ভাগ দে নাই, সব তো ওয়ে খা। কালকে আমি বাবা খুব ওর দাদা জমির ভাগিলা দিতে। কি জমির ভাগ? বাবার যে এরকম অবস্থা হইল, এবার কি করা যায় কহেক তো? কি বে করা যাবে, উয়াক সব জমি খাওয়া দিয়ে একটা ওয়ে চলে খরচা সব, মই উলা কিছু করা পারবো না।
মুই কোনো খরচাও দিবা পারিব না। তোমরা সত্যি বোকাছেন, একটুই তো সুযোগ, এই সময় তো বেশি বেশি করে আদর যত্ন করিবা লাগবে, বেশি বেশি করে খিলাবা লাগবে, তবেই না মনটা গলিবে, তারপরে না জমিগুলো লিখে দিবে। ঠিক তো, তাহলে একটা কাজ করুম। বাবা তো মাছের মাথা পছন্দ করে, মুই কালকা বাজার থাকি মাছের মাথা নিয়ে আসি না, রান্না করি, তারপর বাবা খিলিবা হবে। হ্যাঁ, তারপরে একদিন জমির দলিল নিয়ে আসি, আমার ভাগগুলো লিখে নিমো। না না, তুই গাদা নাকি, কোনো ভাগ রাখবে না, সব আমার নামে করে নিম। আরে মাছ নিয়ে আসি। বাবা, এত বড় মাছের মাথা নিয়ান। ইয়া থাকি আরো বড় আনবা যায় না, কিন্তু পানু নে। তুই ফটাফট মাছের ঝোলটা করতো। বাবা আজকে সে খুশি হয়ে যাবে। হ্যাঁ, যে করে হোক জমিগুলা নিবাই হবে। ভালো করে রান্না করিস যাতে টেস্ট হয়। খাবন্ড কোনা যাতে শোন, মুই কোনা যাও না যাও, কোনা থাকুক না থাকুক, তুই কিন্তু বাবাকে সবসময় চোখে চোখে রাখবো, আর বাবার ধারে পাশে কাউকে আসবে দিনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? না মানে এই সুযোগে বাবা ঠিনা ভালো হবা চাইবে, বাবার মনটা গোলা হয় না, চুপ করি জমিগুলা নিখি নিবা পারে, বুঝাওলু? হ্যাঁ সত্যি তো। আর যদি কেউ আসে তুইও বাবা ঠিনা বুঝ থাকবো। আচ্ছা ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, মুই থাকতে কে আসে দেখা যাক তো। গিনু তালা মই মন জামা মন দে। হ্যাঁ হাঁটুম তো, আর কত জোরে হাঁটিম? তোমরা ফের আমার বাড়ি কেন আসিয়ান? তোমার সাহস কি করে হল আমার বাড়ি পা দেওয়ার? বাবা অসুখে পড়িছে আর আমরা আসিবা নাই, দেখ একদিন মা কেরম করে। বাবা মুই তোর জন্য আসিয়াম। বাবা আজ তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া। হ্যাঁ বাবা, তোমার জন্য তোমার বেটা বাজারে সব থেকে বড় মাছের মাথা আনিয়া দরদ দেখাবার আসিয়া। হে বাবা, তুই একবার মাছের গন্ধটা শুন দেখ, কত ভালো হয়া। আয় দেখ, সঙ্গে সঙ্গ সঙ্গ আয় দেখ। হাগিলু না পা দিলু বা, এত গন্ধ করে। গুবার হয়ে গেলে। ফের হাগি দিলু। এর আগেও হাগিয়ালো। হ্যাঁ, কতবার হাগিল। আহা বা, কতদিন ধরে যে হাগি নাই, আজকে হাগি যাচ্ছি। তোর জন্য মাছের মাথা নিয়ে এসিয়াম। গুয়ের গন্ধতে মাছের গন্ধটাও পাল্টে গেল। ঢাকাতে বাবার হাগা ধরিয়ে গেছে, তুই জলপুটি দিয়ে আসকি কেন? তোমার দু ভাই গন্ডগোলে জ্বর হাগা সব ধরছে, আর তোর কেমন আক্কেল জ্ঞান, তোর বাবা ধরছে হাগা, তুই ডাক্তার না ডাক নিয়ে আসি, মাছ নিয়ে আসিস। না মা, বাবা মাছের মাথা পছন্দ করে সেজন্য মই নিয়ে আসিয়াম। হ্যাঁ, আগে ভালো হবে তারপরে তো খাওয়া পারবে। ঠিক হচ্ছে, তেও আরো বেশি করে মাছ ধরি স্টাইল দেখাবার আসছে। যদি মরি যেতে খাবার কি করলো? না মানে মই ডাক্তার নিয়ে আসুন। দেখিস বাপ রে বাপ, তোমাদের বাড়িটা এত দূর, আস্তে আস্তে তো পাটায় লেগে গেল। ভিজিট কিন্তু বেশি দিতে হবে বাপু। তোমরা চিন্তা করেন না ডাক্তারবাবু, আমার বাবাকে দেখো তো আগে বাঁচবে কিনা। হ্যাঁ আসো। হ্যাঁ ডাক্তারবাবু, আমার বাবা খুবই অসুস্থ, কি যে হয় না দেখো তো। ডাক্তার নিয়ে আসনু মুই, আর ডাঙ্গাতে না দরদ দেখে আসছে। আরে দরদ ফরদ কিরে এরকম করলে হবে? বাবা অসুস্থ আছে, এখন ডাক্তার দেখাবো হবে ফটাফট, সেটা চিন্তা কর। তুই দরদ দেখাবা কি তুই গন্ডগোলা বাজাচ্ছিস? আগে তাল পাসনি ডাক্তারবাবু, এরকম লোক না কি কুমার। এই দেখো চারিদিকে ঘিরে দূরছে। সরো হাওয়া আসবে তো। খুবই জোর আসিয়া বাবা, দেখো ডাক্তার। একটু জোরে জোরে নিশ্চয় নেও তো। আরে তুই না এদিক বস না রে, না হাওয়া আসিবা দে, আগামাকে বসেছিস। আবার তুই আলকাতে বেশি চিন্তা না রে। কি কইলা লোক, কি ব্যাপারতে, কোন ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, কোন খারাপ গন্ধ পাওয়া যাচ্ছে। বাবা শরীরে শক্তি নাই, তাই বিছানা হাগে দিছে, ওটারই গন্ধ পাচ্ছেন। আগে বলবেন তো, আমি সকাল সকাল স্নান করে এসেছি। সেন মারুন চারদিক সেন মারুন। ডাক্তারবাবু বসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো ডাক্তারবাবু কেরম কি দেখিলেন, ঠিক হবে তো? হ্যাঁ হয়ে যাবে, আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। ঠিক আছে। কি রান্না করেছো? এত সেন্ট, গুয়ের গন্ধ কি একদম হার মানিয়ে দিচ্ছে।
আমি মাছ রান্না করেছি ডাক্তারবাবু। বাবা মাছের মাথা খেতে ভালোবাসে, তাই মাছের ঝোল রান্না করেছি। কি তোমার শ্বশুরকে মারতে যাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ না রে হাগা ধরেছে, তারপর আবার মাছ রান্না করে নিয়ে এসো। আমরা তো এটাই চাই, মরুক, মরলে জমির ভাগগুলো পাবে। তোমরা এটা কি কথা বলছেন? বাবাকে আমরা মারবা চাইছি? হ্যাঁ চাচ্ছেন তো, না চাইলে কি পেট খারাপ রোগী মাছ নেয়? আরে আমরা জানি কি বাবার যে পেট খারাপ। ঢং করছি ঢং, তুই সবে জানিস। তুই চাস যাতে বাবা তাড়াতাড়ি মরে যায়, মরে গেলে তো জমিলে দখল করে নিব। দেখ বিপুল, এরকম উল্টা পাল্টা কথা কম নাই, না হলে না। নাহলে কি থামলু কি না? কয়ে নাহলে তোর মাথা ফাটাই দিই। এত বড় সাহস, তুই মাথা মারা উপর ফালা দিন, দমটা ধুম আইদি আরে উল্টা পাল্টা কথা বলা, তুই উল্টা পাল্টা মাথা খেতে পারবি না। তুই বাবা মারি, তুই মুই বাবা মারি, কেনে উল্টা পাল্টা করে আসিনি। দেখ বলছি কোন না ডাক্তার কোন না ডিউটি কই আসিনি মস্তানি। তুই কোন আসিনি মস্তানি কই? আমার কি জানে? তুই আমার কেনে আসবো? বাবা তুই পড়ছে বাস না। ও তো হচ্ছে না, কি রকম না বাপের জন্য আমি মাঝে মাথা নিয়েছিলাম, তোমার আপত্তি উঠে। যখন ভালো থাকবে তখন তুই নিয়ে ভালো থাকে না, আমি কেনে নিয়ে আসি। তোমার সব জমি খাবে না, আমি নিয়ে আসি। বাবাকে দেখবে, তোমার জমি খাবে, তোমার দেখবে। বাবা ওষুধ আনবে, তোমার কি দিন? হ্যাঁ উল্টা পাল্টা কথা বলছ না তুই। আপনারা কি চুপ করবেন? বাবা দিয়ে অসুখে পড়ে আছে, তোমরা দিয়ে এসে গেছে লাগাইছেন। দেখ মা, আজকে আমাকে সব কুবাদে, সব জমি ওয়ে খাবে। মুই কেনে খাবো না? মুই বাবা খেলাম তো, মুই বাবা খেলাম। তুই বাবা পুষেলু, তুই একবেলা খাবি দিলু। তুই বাবা খেলালু নাকি? ভাগে বাবু মানে কিসের এটা? বাবু কেনে খাবো? বাবু তো খেলবা আমি তো। হ্যাঁ খেলাবু তো। কেনে কুচি দেখে হ্যাঁ তোমার। হ্যাঁ বাবু, উত্তেজিত হও না, উত্তেজিত হও না। ওই যে কাট অ্যাক্টিং শেষ হলো মাস্টার। শুটিং শেষ। ইদিকাই কোন বাড়ি তোরা আয়, তুই বাড়ি আমার। ওই মরো আমার ঠিক করো। ইদিকাই কি করে?